সফলতা অর্জন করতে হলে কিছু ব্যর্থতাও মেনে নিতে হয়। সব সময় যে সবার চোখে ভালো হতে হবে সেটা কিন্তু ম্যান্ডেটরি নয়। কারণ আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মানসিকতার মানুষের সাথে আমরা কিন্তু মেলামেশা করি, তাদের সাথে কাজ করি। সবার মনের মতন হওয়া কখনোই সম্ভব নয়। যাই হোক, আজকে আমি চলে এসেছিলাম আমার একটা ব্রাইট লোকেশানে। তো দেখতেই পাচ্ছ, একটা বড় কুলার ছিল আমাদের কাছে। তো এখানে আজকে আমার একটা রিসেপশন লুক ছিল। অনেক সাধনা করে আমার কাজকে আমি ভালোবাসায় জড়িয়ে রেখেছি। সম্পূর্ণ কারুর কোনো একজনের মতন কখনোই হতে পারবো না, কারণ প্রত্যেকটা মানুষ নিজের নিজের মতন থাকে। তো আজ চলো আমার একটা ব্রাইডের সাথে তোমাদের আলাপ করি। তো আমার ব্রাইডের আজকে ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না, যে কারণে আমি যেটুকু করেছি সেটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। তো দেখো, আমি যেরকম করে প্রিপারেশান নিচ্ছিলাম, কারণ প্রচণ্ড গরম। আর তোমরা যারা মেকআপ আর্টিস্ট জানো যে কুলার আমাদের কাছে যতই দিক না কেন, কুলারের হাওয়াটা আমাদের ঠিক যতটা আমাদের প্রয়োজন ততটা কিন্তু আমার মনে হয় না আমার কাজে লাগে। কারণ সবাই কুলার কুলার ব্যাপারটা বলে, কিন্তু কুলারের থেকে একটা যদি স্ট্যান্ড ফ্যানও থাকে বা টেবিল ফ্যানও থাকে সেটা অনেকটা বেটার হয়। কারণ কুলারের হাওয়াটা সবসময় ফেসের দিকে সেইভাবে যায় না, তো এফেক্টটা ওইভাবে পড়ে না আমাদের। যাই হোক, আমি দেখো খুব ভালো করে স্কিনটাকে বরফ দিয়ে আইস দিয়ে রাফ করে করে আমি একটা প্রিপারেশন নিচ্ছিলাম একটা সুন্দর একটা ওয়াটারপ্রুফ মেকআপের। আমি যথাসাধ্য চেষ্টা করি আমার সম্পূর্ণ পরিশ্রম দিয়ে আমার যে ক্লায়েন্ট আমায় বুকিং করেছে তার স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে তোলার। আমাদের প্রত্যেকটা মেকআপ আর্টিস্টদের যেমন দায়িত্ব, তেমন প্রত্যেকটা ক্লায়েন্টেরও দায়িত্ব তার মেকআপটাকে টিকিয়ে রাখার। তোমরা আমাকে অনেকেই বলো যে দিদি, ওয়াটারপ্রুফ মেকআপ করলে মেকআপ কি ঘামবে না বা গলবে না? সেটা কিন্তু কখনোই না। ওয়াটারপ্রুফ মেকআপ করলেও মেকআপে কিন্তু ঘাম হবে, কারণ যদি কখনো সে এসি রুমে বুকিং করে বা এসি রুমে সাজে তাহলে হয়তো ঘামটা হবে না, কিন্তু সে যদি নন এসিতে থাকে অবশ্যই ঘাম হবে। আর দেখো, এই যে আমার এই ফ্ললেস মেকআপ কত সুন্দর বেস বসেছে। যাই হোক, ছোট্ট একটা ক্লিপ আমি নিয়েছিলাম। আর হ্যাঁ, ঘাম তো হবে, কিন্তু ঘামটাকে ম্যানেজ করতে হবে কিন্তু ক্লায়েন্টেরই। টিস্যুর সাহায্যে জাস্ট ঘামের ওপর টাচ করে ঘামটাকে অ্যাবজর্ব করাতে হবে, কখনোই ড্যাব করতে যাবে না। ড্যাব করতে গেলেই তখনই কিন্তু মেকআপটা উঠে যাওয়ার চান্স থাকে। প্রত্যেকটা ব্রাইড পার্টি মেকআপ সব ক্লায়েন্টদের উদ্দেশ্যে বলছি, ফটো তোলার সময় আমাদের সাথে একটু কোঅপারেশন করো, তাতে আমাদেরও খুব ভালো লাগবে। আর গরমের সময় চেষ্টা করো সবাই একটু হেয়ার স্টাইলটা বানের মধ্যে রাখতে। যাই হোক, কাজ কমপ্লিট করার পর আমি বাড়ি ফিরছিলাম, তো সেটার একটা ছোটো ক্লিপ শেয়ার করলাম। আর এই ছিল আমার ফুল লুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। থ্যাংক ইউ।